জানেন কি কেন রামকৃষ্ণ পরমহংসদেব খাবারের প্রতি এত আসক্ত ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এক আধ্যাত্মিক জাগ্রত গুরু, যাকে অনেকে জীবিত ঈশ্বর বলেও মনে করতেন। তবে আশ্চর্যের বিষয় হলো, তিনি খাবারের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে মাঝে মাঝেই ধর্মীয় আসরে উঠে গিয়ে স্ত্রী সারদা দেবীকে জিজ্ঞেস করতেন, আজ রান্নায় কি হয়েছে? সারদা দেবী প্রায়ই স্বামীর এই আচরণে লজ্জিত হতেন। তিনি ভাবতেন, ইনি যদি সত্যি ঈশ্বরত্বে পৌঁছান তবে জাগতিক ভোগের প্রতি এত আগ্রহ কেন থাকবে? কিন্তু রহস্য এইখানে, প্রায় 99% ক্ষেত্রেই আধ্যাত্মিক মুক্তি অর্থাৎ জ্ঞান প্রাপ্তি আর দেহত্যাগ একসাথে ঘটে। কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব চেয়েছিলেন দীর্ঘদিন দেহে অবস্থান করতে, যাতে তিনি আরও বহু মানুষের আত্মজাগরণে সহায়তা করতে পারেন। এই জন্যই তিনি নিজেই জানতেন, দেহে টিকে থাকতে হলে কোনো না কোনো কামনা জীবিত রাখতে হয়। তিনি ইচ্ছাকৃতভাবে খাবারের প্রতি এত আকর্ষণ তৈরি করেছিলেন, যা তাকে এই দেহে টিকিয়ে রেখেছিল। একদিন তিনি সারদা দেবীকে বলেছিলেন, যেদিন তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি অনিচ্ছা দেখাবো, বুঝে নিও আমার হাতে আর মাত্র 3 দিন বাকি। 7 বছর পর ঠিক একদিন সারদা দেবী খাবার নিয়ে এলে তিনি অনিচ্ছা প্রকাশ করেন। সত্যি সত্যিই 3 দিন পর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রয়াণে পাড়ি দেন। আসলে খাবার তার জন্য কোনো ভোগ ছিল না, এটা ছিল সচেতনভাবে তৈরি করা একটি টান, যা তাকে তার আধ্যাত্মিক দায়িত্ব সম্পন্ন করতে সাহায্য করেছিল।